হারুন রশিদ বাদশার দরবার তো মানুষ আইতিবেন নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা খুব বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইতো বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইরে ফাইকেল লাজার টিয়াল লাজার অনুদান লাজার কিন্তু বেহলুলে বলে হনদিন বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেঞ্জি বলি তারা হয় কিরোডো মেঞ্জি বাদশার দরবারে যাইতেলে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারিস না সদায় খুঁজি বললে ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আয়ের দিন বাদশার তো কেন জিনিস খুঁজি বল লাগে ই এটা দে দে বাদশায় আরেকজন তো খুঁজে বাদশায় হাতু বাদশায় দিতে আল্লাহ তো খুঁজে চিন্তা করলেন তো কিনা আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ও আছে তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করে মিলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজি বাদশাহ বলে ডাইরে হদ খিরে ওটা বেহেল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একটা হতে কিছু খুঁজি না পারিস না হতে না আয় না খুঁজছে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধার তো অনেক কিছু না খুঁজি দি বাদশাহ বলে বেহলুলের ওকে লাড়ি দিবি দর ইবেল হদিবে খ্যাং করতে তোর ওকে ডর বেকুব দিলে হনদিন লাড়িবে বেকুব ভিতরে দিবিলেস তার মানে এখন হলি তুই সবচেয়ে বড় বেকুব হলি দি তুই আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দিলে লাড়িবে বেকুবি বেড়ে দিস বেহেলুলে বলে লাড়ি বেলই আগিয়ে আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর ফাঁদতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী হল ব্যাগ চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি আনি বেহেলুল হারুন রশিদ বাদশার দরবারত গিয়ে যাইরে বাদশা তুম হাল পুরসি ঘরের বাদশা সাহেব এখন কেন আসন বাদশাহ হদ ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই সদায় বহুত মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুনবার ডর হন বেকুব তাইলি বেড়ে দিবেলাই পুরা পৃথিবীর তুইলাম আর তোমার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ বেহেলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনেক সামনে এই সফর ইবেন মধ্যে কদিন তাইবেন খত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদ পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ হদর তোর মেনজি আয় তোর বেকুবেন কইনি ইয়া সফর জিবে যাইবেল্লা স্যার এত মানুষ আবার আই না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদটা বেকুপে হতাকা হওয়ার ফোঁয়ারে খেয়াই জানিয়ে বেহেলুল হদ বাদশাহ সাহেব আজি আর আগতুন যেদুক গুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে দিয়ে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আয় যাইবই তোমার ইবেজার এলে হয়নি না হয় বেহেলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবের তারিখ জানাই দিয়ন
ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফরি বেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলে হারুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবাদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালের সফর ইবাদ মধ্যে ফুয়ার খনিকে আই ন যায় ইবাদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইন্য পারে সঙ্গে কোনো মন্ত্রী নিন্য পারে ইবাদ মধ্যে শুধুমাত্র যায় যে ইমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবাল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন পারি এখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাত দিয়ে বাসা সাপ আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখ দনে জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিল আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবিঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতর ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে ওগো জাহেল আর গো আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গন্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কে ফইলে জাহেল আরে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতর বরবাদ করে ইবারে হয় যে জাহেল হযরত উমর হদা আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদাই না জানি অনখন হযরত উমর হদা হদা আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করিবার হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুদ খায় অনরা এটা খাই বলে হইতো না এটা কি না খাই এডিয়ার কথা হইতো না বুঝলো না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না খায় কি আল্লাহ খাই সুদ খাইয়ে রিতে টিয়া বসে জি বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একটা নইতে যেতে পারিব না ইন গরিকে দা হাল্লায় ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ায় নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইবে ইদা আজাহাল ইবে শুধু মূর্খ নয় ইবে ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হতো বাদশা সাহেব আই এতদিন মনে করে গেলাম যে আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনন্যান বেকুফান নাই কিয়া অন দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতর বরবাদ করে দিয়ন আজি এক কবরের জগতত মধ্যে অনেক যেতে লাগিয়ন দে অনেক দুনিয়ার সফরত মধ্যে যেহেতু গুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল অপুরন্ত একখান হায়াত আছে ইয়ানোর হয়তো পরকালের হায়াত যেই হায়াতের শুরু আছে শেষ নাই দুনিয়ার হায়াত ইয়ানোর শুরুও আছে শেষও আছে কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে ইয়ানোর শুরু আছে তো শেষ নাই আবার দুনিয়ার হায়াত ইয়ানোর আইবের বেলাত পৃথিবীত খন মানুষের কর্তৃত্ব না চলে চললে না হতা ফসল তেরে না ওটা দুনিয়ায় আইবের বেলা ক্ষণিকের কর্তৃত্ব চললে না আর তো যেটা মনে হয় এটা সিম দে নাকি আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দেয় আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দেন আইবের বেলা তার কর্তৃত্ব চললে না
তৈলে যাইবার বেলা চলিব দেরি আর তো যাতে মনে হয় এতে যাইম ইয়ার আগে আর গিয়ে মারি নি মারি না আইবার বেলা তার হন কর্তৃত্ব ন চলে চলিলে আর এক দূর ভিতরে গিয়ে লাগায় যাইবার বেলা আর কর্তৃত্ব নচলিব চলিলে পৃথিবী হয় দিয়া না তো শনিকে যাইতে না চাই মরতে চাই নি শনিকে হতন ডাক্তার হতন কবিরাজ হতন বৈদ্য হতন মলজিয়াত হতন হাসপাতালত সেরিমিককে মানুষ দূর দে মরতে চাক দে নাকি আরো কিছুদিন তাইতে চাক দে কিন্তু যত চেষ্টা করুক না কেন হায়াতর বাজেট যেতে শেষ হয়ে যাবই এক সেকেন্ড আগেও নইব এক সেকেন্ড পরও নইব আল্লাহ ভর দে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে এই দুনিয়ায় সারি ব্যাগগুণত্ব জাগে করিব তাহলে এবার হতান বুঝিলে আজিরা দন দুনিয়াত আইবার বেলাত ক্ষণিকের কর্তৃত্ব নচলে যাইবার বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব তো হতা তো সহজ আইবার বেলাত যদি আর কর্তৃত্ব ন চলে যাইবার বেলা তো যদি আর কর্তৃত্ব নচলে দয় মা যদি অল্প হায়াত দিয়েন আর মতো করি কেনে খাড়াইও আইবার বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে ক্ষমতা চললে যাইবার বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব মাজদির হায়াত টানরে সেই আল্লাহর মর্জি সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান খাড়াও এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী আই আসিলাম ঘরে আল্লাহ আর এমনি ঘরে দরখাস্ত তো ন করি গর্গিনে দরখাস্ত গরম ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগতত এত প্রকারের হাইওয়ানাত এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি গিয়ে কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতারত যে আল্লাহ আরে রেখে দরখাস্ত করে গেলাম না আবার মানুষ বানাইয়ে বালা হাতা মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নসরা খসরা বৌদ্ধ শত জাত নাই ইন একখানো না বানাই মুসলমান বানাই এক তো মানুষ বানাই আবার মুসলমান বানাই আবার মুসলমান বানাইয়ের অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই সুবহানাল্লাহ ইন একখান আল্লাহর হাজারা তুই দরখাস্ত কর কিনে দরখাস্ত গরম সারা খুজন সারা এদিক দিন নিয়ামত আল্লাহ দিয়ে দে তো যারা বুঝি তারা বুঝি বুঝি আল্লাহর হাজার শুকর আদায় করে কি কর মানবুদ মুতাকাজা মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই আয় খুদা কুরবা শওম এহসা বর এহসা করদাই ওয়াল্লাহ আইন ওয়াসিলাম দেতুন আর অস্তিত্ব দান করিও অস্তিত্ব দান করি এরা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইন দরখাস্ত নগরলাম মানুষ বানাই রে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন মুসলমান বানাই রে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন ও আল্লাহ দিন নিয়ামত খুজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিগন এই নিয়ামতর কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনোদিন আদায় করিত না পারি
মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाज़म मुसलमा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई तुले पृथ्वीत अल्लाह फाटाई दे हारे अल्फ हायात लो सीमित एकखान हायात दिए हद्दुर सीमित ওলামালোক দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না একামত শেষ হওয়ার নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে হতান তাহে মিনিট না তার বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এম হয় হাতার সোজা করো ওর হাতার ফুরা করো চুলগিরের নিচে তাহলে ওর তুলে ফিঁদেও এই দূর হতা তাই হইলে বেশির মধ্যে 10 হইতে 15 সেকেন্ড শোন না কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার কইরগ নিয়ত বাঁধিব হদওয়া একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার কইরে নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানইতে মানুষের 60-70 বছরের হায়াত হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا مضى نفس منها انتقصت به جزءا আল্লাহ হদ বন্দা তুই যেদিন দুনিয়াতে আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আইলে 7 নম্বর মা বাবার দায়িত্ব কি না জানি দিয়ে এর কারণও আছে হুজুর আরা তো 7 নম্বর দায়িত্ব মানে মনে করি তো ছবি মারি ফেসবুকত দাও হ্যাঁ ননে ইয়া ঘর দিয়ে ন এখন বেগুন ঘর দিবি সন্তান গৈছে দুনিয়াত ফইয়ে বাপ বন্যে এবার ঠাসি করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস 7 নম্বর হাজ করে দিয়েন ছবি মারুন আর শরীয়ত হদ ইসলাম হদ তোমার সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ইদে ডান হানত আজান দাও বাম হানত নামাজের একামত দাও কদিন খেল এখনই না জানে ডিজিটাল যুগ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দাও বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানি বেরে মৃত্যু পর্যন্ত কোন বেঈমানে ঈমান হারা করিতে না ইনশাআল্লাহ ঈমানের ফারাদাত দিলেন দন ছবি মৃত্যু হয়ে যেত না সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দার দুনিয়াত যেতে সন্তান আগমন করি গিয়ে ডান হানত মধ্যে আজান দ বাম হানত মধ্যে একামত দ কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে বাম হানত একামত শেষ তাহলে এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া কান নামাজ ইয়ানরে কিয়ের নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না ইয়া বলে বহু জায়গার দেন আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত
হুজুর তো একজনে প্রশ্ন করে জড়িয়ে বহু জায়গার মধ্যে জনাজার নোয়াজ তো মানুষ আজানে কামদের কেন তো হুজুর বেল যা আমি জবাব দিয়ে তা হতে যার ফলে আজান ওষুধ দই যেতে দিব দেরি ডান হানত আজান এবং বাম হানতে কামত দুনিয়ান শেষ। এখন বাকি আছে যে শুধু আযান এবং একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম ঈদে জানাজার নামাজ। আল্লাহ বান্দা আযান শেষ, একামত শেষ, একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে। ইয়ান আর 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, আর তো লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ভানলার আখিরাতের তুলনায় আর পুরা 70 বছরের হায়াত ঈদে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো। এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তির লাই অপুরন্ত হায়াত, পরকালের হায়াত, আখিরাতের হায়াত ইয়ানের নষ্ট নগর গিয়ে বরবাদ নদ্য। যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে যে শেষ নাই। বহুত মানুষে মনে করে ওরা খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে জাগই মরে গেল ফুরাইয়ে। কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরে গেল ফুরাই দেনে শুরু হয়ে যায়। খনিকে যদি মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই, এলে মনে করলে ইমানদার হইব না কাফের? এবার কাফের নয় না, ইমানদারের বিশ্বাস আকীদা হইয়ে দে মারা গিয়ে মানি শেষ নাকি শুরু। ইমানদারের বিশ্বাস হইয়ে দে মানুষ মারা গিয়ে মানি ইহকালীন জগৎ, ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে। শুরু হইয়ে মানে যার আর কোনো শেষ নাই। মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। এতাল্লাই এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত, ইয়ান যাইব। নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব। নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বইটা আইলেও হায়াত শেষ হয়ে যাইব। আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব। নাফরমানি গড়ি গড়ি চলিলেও হায়াত ইয়ান যাইব। কিন্তু যারা নাকি নাফরমানি করি করি দুনিয়ার হায়াতিয়ান শেষ করে দিব, যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব, জাহান্নামের আযাব দেব, কবরত যাওয়ার সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবের পরিচয় দাও, রবের পরিচয় যদি দিতে পারিয়ে দেয়। এবার হইব নবীর পরিচয় দাও, এবার হইব ধর্মর পরিচয় দাও। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নইব, ট্রেনিং দিয়া ভরিব। হরে ট্রেনিং দিবেন, রবর পরিচয় দিবেন লাই, নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা ভরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে কি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যারা নাকি এই রবর হাজিন দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব, কবর জানার সাথে সাথে তারা তুম যেতে ফেরেশতায় ফুসাল লইব, মান রব্বুকা, তোমার রব কোন? তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ মুখস্থ করলে হাম নবে তো
এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আসিং করা করি ইং করলে ওটা অটোমেটিক মুখতি বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসল নবীদের ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর ফাতা হইলে নইব, ধর্ম ব্যাগুণ মানিলে নইব, নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা করিব। যারা নাকি দিন ইসলাম মতো চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করি গে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব যে নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবরতুন তাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবো ইদা আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবে, এই বান্দা যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষতন ঘোষণা আইবান সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফা আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দিও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবাল্লা কানেকশন করে দিও। এবার কবর এবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও। এবং আমার বান্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইয়ে কিয়ামত পর্যন্ত অবন্দা তুমি তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে কবরত জৈমত্তর আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে খবরত মধ্যে দুলার মতো ঘুম যাই, এই লেখান জীবন নসাই দে। ইল্লাখনা মানুষ দুনিয়াতে আছে না, ইল্লাখনা ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে বেগুনে চাইবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনিয়ান আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা পড়িব। দুনিয়ার জীবনত দুনিয়ান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করা পড়িব। হনবত হায়াত তো আবু জাহেল খাড়াই গই, কিন্তু আবু জাহেল্লা হনবত হাড়াই রেগে যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলাল হাবশি আব্বা আগাগোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হাড়াই আমল গড়ি গড়ি দুনিয়ায় তুন গিয়ে ইবের কেন দাম হইয়েছ। আল্লাহর পয়গম্বর যেতে মেরাজের ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন, দেহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ। আল্লাহর পয়গম্বরে জিবরাইল তুন ফুসাল্লাহ দো জিবরাইল আর আগে আগে বে খনাড়ে দে। জিবরাইল খর দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ে দে নয়, বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ে দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাতত অনরে ফোনাত দেন। সুবহানাল্লাহ। আর নবী হদিবে হন হদিবে বেলাল, হযরতে বেলাল। আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলাল রেখে, বেলাল তুই কি আমল করিও আই জান্নাতত যাই রে। জান্নাতর মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আসে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে ফানি বাইরে গিয়ে খাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিকিং গর্গি দেরি
কিন্তু একখান আমল নিয়মিত করি, যেতে যেতে উজু বানাই, দুই হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি, ইয়ান ইদা আর কন্টিনিউ, ইয়ান ইদা আর নিয়মিত আমল। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বেলাল, ওইটারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল, এই দুনিয়ার হায়াত ইয়ান খনবতে খাড়াইরে যাইবেল্লাই আল্লাহ দিয়ে দে নয় ভাই। দুনিয়ার হায়াত ইয়ান আল্লাহ যারে যে দূর দিয়ে ইয়ানরে তু অনে আমল দিয়ে সাজাই বেল্লাই চেষ্টা করন। আমল ছাড়া যদি কবরত গেইয়ন দয়, দুনিয়ার খন পরিচিতি দিয়ে আল্লাহর আযাবতন বাঁচিত না পারিবা। ইবে এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, ইবে এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী, ইবে এদের অমুক দলের নেতা, ইবে এদের শিল্পপতি কোটিপতি, এল্লাখন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবতন বাঁচিত না পারিবা। এতাল্লাই পরিচিতি ইন অফিসে নদৌড়িয়ে অবাই খবরের জগৎটান কিভাবে সুন্দর হইব, আমল দিয়ে নিজের জীবন নানরে সজ্জিত করা হই। আমল ছাড়া যদি খবরত গইয়া দেয়, ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে রাখত, ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার। হারে হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য। মা ফাতেমা কেন হয় আর তো এই যে বুঝত নয়, আর তো হইলে বুঝতে হইনি পারি। আর আর নবী আর কি বাপ নয় না। এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর কিরাআত আছে তো ওয়া হুয়া আবুল্লাহুম। নবীর স্ত্রীও আর আর মা, আর নবী আর আর রুহানি বাপ। তো আর আর বাপর জি আর আর মা হইব না বই নেব, তো মা ফাতেমা হয় যে এটা লাগিয়ে না একটা বিবেচনা করি সাহায্য আমি মানানো করি যায় না, বিবেচনা করি সাহায্য হই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকর সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান, ইবইদ শের খুদা হযরতে আলীর স্ত্রী, ইবইদ বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কলিজার টুকরা। ইল্লা একজন ভাগ্যবতী, ইল্লা একজন মহা মনুষ্য, ইল্লা একজন মহামূল্যবান নারী। ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে রেখে ঘর, ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার। ও ফাতেমা খবরের মধ্যে যাইয়ে রে আয় বিশ্ব নবীর কন্যা পরিচিতি আনা সামন দিব, আয় হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামন দিব, শের খুদা আলীর স্ত্রী। এই পরিচিতি ইন দিয়ে রে তুমি খবরের মধ্যে বাঁচি থাকতে নয়। ফাতেমা তুমি যদি আল্লাহ রাজাবতন বাইতে চাইলে দুনিয়ার হায়াত ইয়ানোর মধ্যে আমল করি করি নিজরে নিজে জাহান্নামতন বাঁচাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজতন আমল করি গিয়ে জাহান্নামতন বাঁচা করে দয়, তাই তো না আর কোনো হাইসিয়ত আছে না, নিজবত আছে না, আর তো কেন করা করিব। এতাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী হল, এই অল্প হায়াত ইয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর কিয়ন, বিশেষ করে ও যুবক ভাই বড় মহাব্বত করি এর মহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি এর নিজের হায়াতের বরবাদ নদ্য। হায়াত ইয়ানোর বেশি দাম। ও
উগ্র নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারেননি। এই বিগত 3-4 বছর আগে করোনাকালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব উগ্র নিঃশ্বাস আটকে গেল যে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দেয় হদে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে। তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তুমি 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম্প করে তোমার আরে দিবিলে উগ্র নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না। ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করা সম্ভব নয়। উগ্র নিঃশ্বাস 300 কোটি টিয়া হতো তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত হয় ডেলি হতুগুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুগুণ নিঃশ্বাস লরে এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই যায় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা। আল্লাহ বন্দা কিলইর অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর করি তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হদুগুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম। এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে দেয় তোমার হায়াত ইয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া। আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন? অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলা এরা খাইন দিয়ে দূরে মরে গিয়ে আর অজ্ঞ সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হইয়ে মরা মরা মার ফেরত নরা হন চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেনের দূরত হওয়ার একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে খিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন দিয়ে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই খিয়া দুনুতার ডললে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেঁকে বাদত করকে দে না ইয়ে খেললে দিল আর জিবারে নাকি নদের ইবে জানলে ইবে বললে না ইবে এখন এক শব্দ বাদত করি তেরকে দে নয় শুধু উগ্র শব্দ খাইন দে দে এরপরও ইসলাম ওরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতরে তুমি খেলাধুলাত নষ্ট করে দেওয়ার যেই সময় তুমি বাজারের মধ্যে ঘোরাফেরা করে চার দোয়ানত বই আড্ডা দিয়ে রে তুমি যেই হায়াতরে নষ্ট করার তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু চায়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইন বেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ হদে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি মোবাইল চিবি নষ্ট ন করি গিয়ে তো কেন করিবা হদ অফরকালর অফুরন্ত কেন হায়াত আছে দে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তুনইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়ার তুনইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়ার তাইতে আমল করিয়ে রে তুই পরকালত য এডে যদি কিছু ন ঘর দয় কিছু আমল যদি ন ঘর দয় খবরত জনের সাথে সাথে ধরা হেজিবেন গই আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন আর যদি
দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার ন গইলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশা হইল পরকাল আর ভিক্ষুক ছাড়া আর কিছু না এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না করো দুনিয়ার লে করতে করতে আখিরাতুল্লাহ কিছু করি না পারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রোটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললিও চক্ষুন খাড়িয়ে রে খবরত যাওয়ানোর সাথে সাথে তুই ওকে ভিক্ষুকের মতো হয়ে যাবে হারুন রশিদ বাদশার দরবারত ওকে মানুষ আইতিবেন নাম হইতে বেহলুল মজুজুক আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইতে বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইরে ফাইকেল লাজার টিয়ান লাজার অনুদান লাজার কিন্তু বেহলুলে বলে হনদিন বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেঞ্জি বলি তারা হয় হিরোডো মেঞ্জি বাদশার দরবারে যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারিস না সদায় খুঁজি বললে ফইলে ফইলে চাই জাননি ঘটনা কেন ফরান্ন খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো কেন জিনিস খুঁজি বল লাগে ই এটা দে দে বাদশায় আর জন তো খুঁজে বাদশায় হাতু বাদশায় দিতে আল্লাহ তো খুঁজে আয় চিন্তা করলেন তো কিনা আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ও আছে তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করে মিলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজি বাদশাহ বলে ডাইরে হদ খিরোটা বেহেল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একটা হনদিন কিছু খুঁজি না পারিস না হতে না আয় না খুঁজছে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধার তো অনেক কিছু না খুঁজি দি বাদশাহ বলে বেহেলুলের ওকে লাড়ি দিবি ধর ইবেল হদিবে খ্যাং করতে তোমার ডর বেকুব দিলে হনদিন লাড়িবে বেকুফিদের দিবিলেস তার মানে এখন হলি সবচেয়ে বড় বেকুফ হলি দি তুই আর হনদিন যদি তুই ডর বেকুব দিলে লাড়িও বেকুফি বেড়ে দিস বেহেলুলে বলে লাড়ি বেলই আগিয়ে আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর পাতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী হল ব্যাগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি আনি বেহেলুল হারুন রশিদ বাদশার দরবারত গিয়ে যাইরে বাদশা তুম হাল পুরসি ঘরের বাদশা সাহেব এখন কেন আসন বাদশাহ হদ ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই সদায় বহুত মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুনবার ডর হন বেকুব তাইলি বেড়ে দিবেলাই পুরা পৃথিবীর তুইলাম আট তুবার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ দে বেহেলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনেক সামনে এই সফরিবের মধ্যে কদিন তাইবেন খত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন খত তাইবেন বাদশাহ হদরে তোর মানছি আয় তোর বেকুবেন হই না ইয়া সফর জিবে যাইবেল্লা যায় একটু মানুষ আবার আই না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদরে বেকুপে হতাকা হওয়ার ফুয়ারে কি জানিয়ে বেহেলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যেদুক গুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
স্বদেশ প্রত্যাবর্তন করবেন। সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে, পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে। দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয়, এনে যাইবার আগে দিয়ে এবার তারিখ ঘোষণা করে দিয়ে এ তারিখ যার এ তারিখ আয় যাইবই তোমার ইবেজার 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 এলে হয়নি না হয়। বেহেলুল হাতে বাদশা সাহেব পৃথিবীতে অনেক যত সফর করি গিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবের তারিখ জানাই দিয়ন। ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেখি দিয়ন। এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব হতা আইবেন। তখন বলে হারুন রশিদ বাদশাহ হদ ও বেহেলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয়, সফরের মতো নয়। ইব ইদে পরকালর সফর। ইবেদ মধ্যে ফুয়ার খনিকে আই ন যায়, ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইন্য পারে, সঙ্গে কোনো মন্ত্রী নিন্য পারে। ইবেদ মধ্যে শুধুমাত্র যায় যে ইমান এবং আমল। বেহেলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন পারি এনখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে। আতুন বড় বেকুব দেখতে অনে জিবে মানুষের দুনিয়ার হাসরামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিল। আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবিঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইস তুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে, অজ্ঞ কাকে বলে, মূর্খ কাকে বলে। তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল। হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে, ওগো জাহেল আর গো আজাহাল। জাহেল মানে শুধু অজ্ঞ দে, আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ, সবচেয়ে জাহেল মানে মূর্খ, আজাহাল মানে গণ্ড মূর্খ। আজাহাল মানে মূর্খর রাজা। আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কিন্তু ফইলে জাহেল হারে হয়। আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় যে জাহেল। হযরত উমর হদা আজাহাল কাকে বলে, আহনাফ ইবনে কাইসে হদাই না জানি অনেকন। হযরত উমর হদা হদা আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে। নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করিবার হয় যে জাহেল। আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে। যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুদ খাই অনরা এটা খাই বলে হইতো না, এটা কি না খাই এডিয়ার কথা হইতো না, ভুল না বুঝছি হবো। বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না খায় কি আল্লাহ খাই সুদ খাই রিতে টিয়া বসে জি বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একটা নইতে যেতে পারিব না ইন গড়িকে দা হাল্লাই ফুজি আল্লাহ। তার মানে আরেকজনের দুনিয়ায় নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইবে ইদা আজাহাল, ইবে শুধু মূর্খ নয় ইবে ইদে মূর্খর রাজা, মূর্খর রাজা। বেহলুল হতো বাদশা সাহেব আয় এতদিন মনে করে গেলাম যে আয় বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন, কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনার নাম বেকুফান নাই কিয়া অন দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতরে বরবাদ করে দিয়ন। আজি এক কবরের জগতত মধ্যে অনে যেতে লাগিয়ন দে অন দুনিয়ার সফরত মধ্যে যেহেতু গুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন দে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল। তাহলে নিজরে জাহেল না বানাইও আজহাল না বানাইও সালাক বানাও গেল। সালাক খারে হয় হয়তো সালাক খারা হবে না যাবে সহজ প্রশ্ন জিবে 99 মিশা হাতা হয় কি বইতে সালাক বেকু পারা হয় জিবে মিশা হাতা না জানে
আর সমাজে চালাক হয় যে হারে হদৌটা সামনে রমজানের মধ্যে তোর হর দোয়ানত শুনছির খবর আগ্রহী ও কি আল্লাহ বেশি চালাক ওটা খেয়ে চালাক তো তুই কেন জানিলি ও মারি যে মিশা কথা বানাই বানাই হয় যে বিজ্ঞানী ফিল করিব এনকেম পারে এবার হয় দেখি চালাক বেকু পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে তো বেকুফ এদিন না চিল্লা লাগাই এরা আরো বেকুফ হগি হই আরো কেন আর হতে দিন নেই তারা দোয়ানোর সামনে সমত 50 জন মানুষ ইতার এঙ্গুরি হইতে ওটা এখন মিশা কথা বলে তুই বাঁচে যাবি মিশা কথা হ ইতো হতে না আয় ফেলি জন্য ফিরে হাইতে কিন্তু মিশা কথা হনি বেকুব দে বেকুব ন আর সমাজে চালাক হয় যে জিবে মিশা কথা হয় বেকুব হয় যে জিবে মিশা কথা হই না জানে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইয়ে তো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো না চলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালের জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইয়ে দে 1 নম্বরের সালাক বেকুব হন ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইয়ে দে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে এঙ্গাগরের মনোহর দে এঙ্গাগরের মনোহর দে ইতার হামই তো শুধু মনোহর দে নিজের মন মতো চলে আবার হনিকে যদি কিছু হয় ওটা হ্যাঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ হর ঘুষ হর হ্যাঙ্গরর অঙ্গরর কিয়ামতর মাঠত আল্লাহ দুজুগুত দিলে ক্যাং করিবি খবরত মারলে ক্যাং করিবি হলে 10 সাইড নিয়ে ফেলাই রে কি হয় ও দোয়া করিস আল্লাহ জান করে আল্লাহর ওর আশা নামাজের টাইমের মধ্যে 7 গণের মধ্যে ইরে বইতে কে আর ফুটি রাই সুজুর হইতো মেয়ে টেলিভিশন সুগো সাজনে গালা সাজ ওটা ফলর হয় দে ওটা টেলিভিশন সুগো সাজনে গালা সাজ তো আরা হইতো টেলিভিশন গালা খাং করেছে সুগো সাজ দিয়ে তো সুগো সাজলি তার গাল খাওয়া গিয়ে এটা হতে গালা গিয়ে যে আরা হইতো তো না জানি তাই সুজুর হইতো দে হতে ইতে 7 দে চোখে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ডুবতে হইতে গালাও গিয়ে তো শনিবার দে ইতের হামতিতে আছে যেত বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুল আলীর বয়ান হইব বাবুনগরের মতন সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ান তাইরে যে বিশ্বতি তার লক পাই তার খরড়া হুজুরে ওয়াজ করি তো নৌনস নে জাহান্নামত দিলে ক্যাং করিবি আল্লাহ মাইলে ক্যাং করিবি হুইয়ারিতে হদ ওডো ক্যাং করি মধ্যে রেখে আল্লাহ জান করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইটা হে আল্লাহর পয়গম্বরে ফরমাত দি বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাকখন বেকুব কোনটা রইও না সালাক হয় যে জিবে মন মতো নচলে পরকাল আল্লাহ আমল করে বেকুব হয় যে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইটা হে এতলা সালাক বনিবলে চেষ্টা করো বেকুব বনিবলে চেষ্টা নকরিও দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখিরাত মুখী করে দিও ঠিক কেমন এটা দুনিয়া কিন্তু আর টার্গেট হইব দেখি আখিরাত ইয়া আরা জেরগুদে মিকে সাহায্য দে ইয়াডও দেখা যায় মাঝে মাঝে সদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা সদিন বাড়ি ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ান বলে না বেজুত লাগে কেন জারগইতে রাঙ্গামাটি উজু সাইডে কিদে বিরাট উজু জারগইতে মিকে সাইডে কিদে আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছনে যে সিট আছে ইয়ান যদি কোনো প্যাসেঞ্জার বুঝি দেয় তো খুললে হয়
বসে দিককে মুখ দি গাড়ি চলার দিককে বসে দে সামন মিকে মুখ দিয়ে রে তো ইতে জারবে দিয়ে নাজিরে ঠুজু সাই দিককে দে বিরে ঠুজু ন ইয়ো আইব সুজুর হদ আর বেগুন টেম্পুর ফিসো সিডো যাত্রী নেন গই কেন আর বেগুন জেরগে দে কবর উজু সাইতে কি দে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলতুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দে যে কি লই খতিয়ান লই কি দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হদ নয় নয় এই খতিয়ান তো ক্যাঙ্গার দে হদিন দাঁত 2 ঘন্টা বিরেতেরিনে সাইড দে কি 80 বছর বয়স হইয়ে 2 ঘন্টা তাই গিয়ে গেছে কি হইলে